ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। কোথায় ছিল? ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ, কোথায় আমদাদ এখন মানে বাসায়। আমি 4টা পর্যন্ত ওখানে, আপনারা যারা গাড়ি আটকাইছিলেন আমরা রাজি হইনি। একটা যে রাজি, আমি তো বলিনি আপনি রাজি হয়েছেন। একটা গাড়ি আটকাইছিল না, ওর একটা এক্স আর্মি অফিসার ছিল, ছিল না? আমি ঠিক ওই সময় আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি, এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না। ভাই এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে না, বা অন্য কোনো রাজনৈতিক? হ্যাঁ, শরীফও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে গণঅভ্যুত্থান হয়েছে এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে কিনা? ভাই আমি আপনারা একটা কথা লিখে দিই, আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি, এটা করতে পারি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে আমার এসের কি ভালো লাগবে? আমার জিনিসটা বুঝেন। আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি? শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আয়শা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন। আমরা আজকে যখন আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে না যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আবার আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা, আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমাদেরকে হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে, মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তাই মাইনা নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? এখানে আমার ভাই আমার কথা দেখেন, তার মানে কি আপনি যে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কি ভুয়া, আপনি দেখেন এত সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিজে আইছেন? আমরা আনছি কিন্তু আপনি কথাটা নাম ঘোষণা করে দেন। আমি শুধু আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদেরকে পুলিশ উঠাইছে? আপনারা যখন আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? জনদুর্ভোগ হয়েছে কিনা? উঠাইছে না? মানে জনদুর্ভোগ তো হয়েছে, পুলিশকে উঠাইছে, কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ। আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন, আপনি ধরতে পারবেন। আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন, প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন। কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত, আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে। ভাই আমি তো মাইনেই নিচ্ছি, আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না। আপনি আমারে কোন তো কোনো ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই।
হ্যাঁ পান নাই? এই যে শরীর পান নাই আপনি? আর আমার কথা হচ্ছে ভাই, একটা জিনিস বুঝতে হবে, সব কিছুর একটা সিস্টেম আছে। আমি যে আজকে এখানে আসলাম, এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে, আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে? আপনি দেখেন শরীফ, তুমি বুঝার মানুষ। শরীফ শুনেন ভাই, আপনারা বুঝার মানুষ। ভাই শুনেন ভাই, একটা উপদেষ্টা ওখানে যাইতো, আবার আপনাদের পক্ষের তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে। ভাই আপনি আপনি কি করতেছেন ভাই? আছে তো বলেন। এবার দেখেন তার মানে কি ভাই? ভাই দেখেন তার মানে কি? ভাই ক্লিয়ার করতেছি ভাই, তার মানে কি ভাই? উপদেষ্টারাও তো একটা সিস্টেমেটিক ভাবে কাজ করতে হবে। এখন দেখেন ভাই শুনেন, উপদেষ্টা আপনি বলবেন কালকে কি সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন, উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিকই আছে ভাই। শরীফ ভাই, আমি যদি এটা হয় বাতিল হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন, তারপর হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন, আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে। হ্যাঁ এটা আমরা মানি। আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আচ্ছা বলেন, আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করে। আপনি আমারে বলেন, এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে, আপনি কি জানেন? হ্যাঁ, আমরা সুযোগ দিলে তো ভাই, সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়া করে ফেলতে। আপনারা একটা প্রেস ব্রিফিং করে এই দাঁড়াও এবার আপনারা কইতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি? ভাই আচ্ছা কথা ইয়া করি, এখানে কামরুল ভাই না আপনার নাম? আচ্ছা ভাই, এবার আমি বলতেছি সমস্যাগুলোর কথা, আপনি আমারে গালাগালি করলে পারেন। আমার ভাই আর আমাদের ভাই কি হয়েছে জানেন কামরুল ভাই? আমাদের ভুল হয়েছে একটা জিনিস, এক হচ্ছে শহীদ না হয়ে আমাদের হচ্ছে আল্লাহ আমাদেরকে নসিবে দেয় নাই, অপরাধ হয়ে গেছে। আর এক হচ্ছে হাসিনাকে যে ফালাইছে, এটা আমাদের অপরাধ হয়েছে। অপরাধ না হইলে আজকে রাতের একটা সময় আমরা থাকবো কেন? হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। ভুল হয়েছে দেখে তো ভাই আপনি আমার গালাগালি করেন। ভুল হয়েছে বলে যাই, হ্যাঁ ভুল হয়েছে বলেই তো ভাই আপনারা আমাকে। আবার আমার কথা শোনেন, এবার আপনারা কি নিটোরে এনআইইউতে ধরেন, এনআইইউতে রুগী আছে কত? 99 জন না? আমার কথা বুঝেন, এনআইইউতে রুগী আছে কতজন? 99 জন। প্রত্যেকদিন 100 জন। শুনুন আমার কথাটা বুঝেন, 100 জনের মধ্যে প্রত্যেকদিন সকালে 40-50 জন গাড়ি হয়ে যায়। সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে, আবার রাতে বেড়ে গিয়ে ঘুমায়। আছে না? আপনি কি অস্বীকার করতে পারবেন? আছে কিনা শরীফ? আছে না? আচ্ছা আছে কিনা? আমার কথা বুঝেন, আমার কথাটা বুঝছেন ভাই? 2 নম্বর বিষয়, আপনাদের মধ্যে নিতরে আছেন এখন ক্যান্টিন চালায়, রুগীর হচ্ছে ইয়া করে। আপনি আমারে বুঝেন, আমার একটা জিনিস বুঝেন, আমাদের আহত ভাইরা যারা ছিল তারা আরো দায়িত্বশীল হওয়ার কথা ছিল না? হওয়ার কথা ছিল কিনা? এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করে চিন্তা করেন। আপনারা ইউনাইটেড ভাবে না থাকে নাই, ইউনাইটেড ভাবে আপনারা কিছু দাবি দিচ্ছেন স্বীকৃতি। হ্যাঁ আমার কথা XYZ করে তো শরীফ তুমিও জানো। শরীফ আমি যতটা জানি, শরীফ তুমি তার থেকে বেশি জানো। কারণ তুমি যেটা জানো ভাই, শোনো শরীফ আর কামরুল ভাই, আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন। জানেন আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন, এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা এটা ভাই, এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রক্লেমেশন আমরা আদায় করব। আমি তো বলছি ভাই, এটা আমার আচ্ছা ভাই ঠিক আছে ভাই, দেখেন জোরে পড়ুক। 1 নম্বর বিষয়, 24-এর যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে? হ্যাঁ আমরা কথা বলতেছি না, এই বিচারের আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা। ভাই কেউ ভাই যে বলতেছেন তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা? পাইছেন কিনা?